আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কুতিবা বিমানা ফরিদা, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে এই সিয়াম ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের জন্য। শুধু তোমরাই যে রোজা রাখো এমন না, আগেও রোজা রাখছে, শুধু তোমাদেরকে কষ্ট এইরকম না, কষ্টটা আগেও যারা তারা করছে, তারাও এই কষ্ট করছে। রোজা রাখা কি কষ্ট? কষ্ট না? কষ্ট। রোজা রাখা কষ্ট, কিন্তু কষ্টটা কার জন্য করতেছেন? আল্লাহর জন্য। তাহলে রোজা রাখা কষ্ট। আল্লাহ বলছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহকে ভয় করো। রোজা রাখার মাধ্যমে কার ভয় তৈরি হয়? আল্লাহর ভয় তৈরি হয়। রোজা রাখলে নিজের অন্তরে যে পাপের চাহিদা আছে এগুলো কমে যায়, শাহওয়াত শুবহাত এগুলা কমে যায় রোজা রাখলে। রোজার উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য কি ভাই? আল্লাহর ভয় তৈরি হওয়া। কার ভয়? আল্লাহ কোরআনুল কারীমে বলছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। কোরআন নাজিল কেন করছে? হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য। কার জন্য? আমরা যে কোরআন পড়ি না, আমরা হেদায়েত পাবো? আমরা হেদায়েত পাবো না। হেদায়েত কারে কয় এটাও বুঝি না, কারণ কোরআন বুঝি না। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের যত নিদর্শন আছে স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে হেদায়েতের নিদর্শনগুলা। এটা হেদায়েত, এগুলা ওগুলা হেদায়েতের কর্ম। ওয়াল ফুরকান, কোরআন হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য, কোনটা সত্য কোনটা মিথ্যা যদি জানতে চান কোরআন পড়তে হবে। কি করতে হবে? এজন্য এরপরে আল্লাহ বলছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাস পাইলো তার উচিত রমজান মাসে রোজা রাখা। ফালিয়াসুমহু, অনেকে রমজান মাসের আগে মারা যাবে, রমজান মাস পাবে, কিন্তু আমি আপনি রমজান মাস পাইছি অথবা পাবো, এটা কার নিয়ামত? অসংখ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত এটা।